আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কি জানো পৃথিবীতে এমন এক সময় আসবে যখন অন্ধকার সত্যকে ঢেকে ফেলবে, যখন অন্যায় হবে স্বাভাবিক আর সত্য বলা হবে বোকামি। মানুষ যখন পথ হারাবে, হৃদয় যখন জমে যাবে পাথরের মতো, সেই সময় আল্লাহ পাঠাবেন এক নেতা যিনি ফিরিয়ে আনবেন আলো, শান্তি, ন্যায় আর সত্য। তিনি হলেন ইমাম মাহদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের বিষয়ে এক অবিশ্বাস্য কথা বলেছেন, সেটা শুনলে যে কেউ থমকে যাবে। তিনি বলেছেন, তোমরা যদি দেখো কালো পতাকা উঠেছে পূর্ব দিক থেকে, তখন বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের কাছে যাবে, কারণ তাদের মধ্যেই থাকবে মাহদী। ইবনে মাজাহ হাদিস 4082। এটা কেবল একটা সংবাদ নয়, এটা মুসলিমদের জন্য এক শক্তিশালী এক নির্দেশ। বরফের ওপর হামাগুড়ি এর আসল অর্থ অনেকেই প্রশ্ন করে, বরফের ওপর হামাগুড়ি মানে কি সত্যিই বরফ? উলামারা ব্যাখ্যা করেন, এর মানে হলো যত কষ্টই হোক, যত বাধাই আসুক, তোমাকে সত্যকে সমর্থন করতে হবে। বরফের ওপর হামাগুড়ি মানে সবচেয়ে কঠিন পথ, সবচেয়ে কঠিন সময়, তবুও তুমি সত্য নেতৃত্বের দিকে এগিয়ে যাবে। আরেকটা দিক হলো, আরব দেশে বরফ খুবই দুর্লভ। বরফ মানেই ছিল অস্বাভাবিক পরিস্থিতি, কঠিন সময়, অসম্ভব বাধা। যেন বলা হচ্ছে, পরিস্থিতি যত কঠিনই হোক, ইমাম মাহদীর দলে যোগ দিতে হবে, ভয় পেও না। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন জায়গায় হেইল, বরফের মতো অবস্থা, অস্বাভাবিক আবহাওয়া, এগুলো দেখে মানুষ নানান কথা বলছে। এগুলোই কি চিহ্ন, নাকি শেষ যুগে স্মরণ করিয়ে দেওয়া? উত্তর হলো, এগুলো নিশ্চিত লক্ষণ নয়, তবে এগুলো মানুষের চোখ খুলে দেয় দুনিয়ার সময় খুব দ্রুত বদলে যাচ্ছে। যা আগে ছিল অচিন্তা, আজ তা বাস্তব। এটাই আমাদের জন্য সতর্ক বার্তা। ইমাম মাহদীর আগমনের আগে অনেক ঘটনা ঘটবে। দুনিয়া জুড়ে অস্থিরতা, ফিতনা, রক্তপাত, নেতৃত্ব সংকট, মিথ্যার জয়, সত্য মানুষ লুকিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবীকে ন্যায় ও শান্তিতে ভরিয়ে দেবে, যেমন আগে তা জুলুমে ভরে গিয়েছিল। এটাই তার পরিচয়, ন্যায় প্রতিষ্ঠার নেতা। প্রিয় দর্শক, ইমাম মাহদীর আগমন কোনো গল্প নয়, এটা হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমরা সত্যের জন্য প্রস্তুত হও, ঈমানকে শক্ত করো, পাপ ত্যাগ করো, তওবা করো, হৃদয়কে শুদ্ধ করো, কারণ সত্যের পথে দাঁড়াতে যারা পারবে, কেবল তারাই মাহদীর দলে থাকবে। সুতরাং মনে রেখো, যেদিন পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, মানুষ যখন পথ হারাবে, সেদিন আল্লাহর পক্ষ থেকে উঠবে আলো, একজন নেতা যার আগমনে পৃথিবী বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে সমর্থন করবে, কারণ সে হবে আমার পরিবার থেকে এবং সে আমার বংশধর, আর সে পৃথিবীকে ন্যায় দিয়ে ভরে দেবে। হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যের দলে রাখো, আর ইমাম মাহদীর যুগ পেলে আমাদের তাদের সঙ্গী বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন।